দেখো ইউটিউব কিন্তু মাঝে মধ্যে নতুন নতুন আপডেট নিয়ে আসছে কিছুদিন পর পরই, আবার কিছুদিন পর পর নতুন নতুন কিন্তু ইউটিউবের যে মনিটাইজেশন রুলস রয়েছে সেই রুলস কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। তো সেরকমই ইউটিউব কিন্তু এখন আরও স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। তো সেরকমই কিছু নতুন রুলস নিয়ে এসেছে যেগুলি যদি তোমরা মানতে না পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন দেখবে অনেকের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। বেসিক্যালি যাদের আর্নিং রিলেটেড চ্যানেল তাদের চ্যানেলগুলো কিন্তু ডিলিট হওয়ার চান্স বেশি, কেননা দেখো আর যেখানে আর্নিং চলে আসছে ইউটিউব কিন্তু এখন স্ট্রিক্টলি বলে দিচ্ছে সেখানে কিন্তু কোনো ফ্রড চলবে না। ওকে, তো বেসিক্যালি কিছু ইউটিউব কিন্তু ভাগ করে দিয়েছে ক্যাটাগরি অনুযায়ী। তো কী কী ক্যাটাগরিতে তোমাদের ভিডিও বানানো চলবে না, মানে তোমাদের ভিডিওর মধ্যে কী কী ইউজ করা চলবে না, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে এখন বলবো। সো ভিডিওটা একটু না টেনে পুরোটা দেখো। তো চলো ইউটিউব নতুন কী কী রুলস নিয়ে এসেছে সেগুলো আমি তোমাদেরকে এখন বলছি। তো ফার্স্ট যে রুলসটা হলো ইন্টারাকশনাল থিফ। এটার মানে কি, মানে বেসিক্যালি বলতে গেলে চলে চুরি করা। যদি তোমরা তোমাদের ভিডিওর মধ্যে কোনো কিছু চুরি করা শেখাও, মানে ধরো একটা কোনো জিনিস কোনো কোম্পানি, ধরো কোনো কোম্পানি সেটা কিছু প্রাইজের বিনিময়ে রেখেছে, সেখানে যদি তোমরা সেটা কীভাবে ফ্রিতে পাবে সেটা যদি তোমাদের চ্যানেলে দেখাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা গাইডলাইন স্ট্রাইক পড়ে যাবে তোমাদের চ্যানেলে। ওকে, তো সেখান থেকে যদি 3টে স্ট্রাইক পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট, পুরো একদম বরবাদ। তো বেসিক্যালি তোমরা যদি তোমাদের ভিডিওর মধ্যে কোনো কিছু জিনিস মানে টেকনিক্যাল জিনিস যদি তোমরা চুরি করা দেখাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক পড়বে। তো নেক্সট যে রুলসটা নিয়ে এসেছে সেটা হলো হ্যাকিং। হ্যাকিং বলতে দেখো, হ্যাকিং বলতে পুরো একদম হ্যাকিং সেটা কিন্তু না। অনেকে কিন্তু ইথিক্যাল হ্যাকিং শেখায়, ঠিক আছে, বাট সেখানে বা ওখানেও কিন্তু নয়। তোমাদের যে কোনো চ্যানেলে, তোমাদের চ্যানেলে যদি কোনো কারোর পার্সোনাল ডাটা যেমন নাম থেকে অ্যাড্রেস থেকে শুরু করে জিমেল আইডি, এগুলো যদি তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ব্লার না করে পুরোটা দেখাও তাহলে কিন্তু সেখানে তোমাদের গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসতে পারে। ওকে, তো সেই জন্য দেখবে অনেকেই কিন্তু অনেক ভিডিও ডিলিট করে দিয়েছে তাদের চ্যানেল থেকে। তো এখন থেকে তোমরা যখন ভিডিও বানাবে এই দিকটা একটু মাথায় রাখবে, কোনো জিমেল অ্যাড্রেস এগুলো যেমন তোমরা না দেখাও। ওকে, নেক্সট যে রুলসটা নিয়ে এসেছে ইউটিউব সেটা হলো বাইপাস পেমেন্ট ফর ডিজিটাল কন্টেন্ট। এটার মানে কি, ধরো কোনো একটা অ্যাপ্লিকেশন, ধরো কাইনমাস্টারটা আমাদেরকে অবভিয়াসলি প্লে স্টোর থেকে নিতে গেলে সেখানে ফ্রিতে পাবো না আমরা, ওখান থেকে আমাদেরকে কিছু টাকা দিয়ে তবেই কিন্তু এটা বাই করতে হবে। বাট সেটা যদি তোমরা তোমাদের ভিডিওর মধ্যে দেখাও যে কীভাবে সেটার ক্র্যাক ভার্সনটা তোমরা ডাউনলোড করবে, সেই যদি ওইটার ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে অবভিয়াসলি গাইডলাইন স্ট্রাইক পড়বে। আগে কী হতো, জাস্ট তোমাদের ভিডিওটা টার্মিনেট করে দিত, তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যেত, বাট এখন কিন্তু সেখানে তোমাদের গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। শুধু এটাই না, আরও অনেক রয়েছে বাইপাস পেমেন্ট। মানে কোনো একটা জিনিসকে ধরো তোমরা কোনো একটা কোম্পানি আমাদের ধরো শুধু এটা না, আরও যেগুলো রয়েছে আর কি ডিজিটাল কন্টেন্ট যেগুলো রয়েছে যেগুলো কিছু পয়সার বিনিময়ে আমাদেরকে কিনতে হয়, কিছু টাকার বিনিময়ে, সেটা যদি আমরা ফ্রিতে কীভাবে পাবে, সেটা কীভাবে বাইপাস করবে অ্যাকচুয়ালি, তো সেইটা যদি আমরা দেখাই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসবে। নেক্সট যে রুলসটা ইউটিউব নিয়ে এসেছে সেটা হলো ফিশিং বলতে কীরকম, দেখো অনেক সময় কি হয়, অনেকে কিন্তু কোনো একটা অ্যাপ্লিকেশান বা কোনো কিছুর প্রমোশন করে, সেখানে কি হয় ইউটিউব থেকেই কিন্তু অডিয়েন্সরা সেই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে। অনেক সময় কি হয়, সেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান হয়, প্লে স্টোরে থাকে না, প্লে স্টোরে থাকলেও সেখান থেকে যদি মানে কোনো অডিয়েন্সের বা যারা ইউটিউব থেকে ওই অ্যাপ্লিকেশানে যাচ্ছে তো তারা যখন ওখানে কিন্তু ডাটা শেয়ার করছে, তো সেই জন্য ডাইরেক্ট যদি তোমরা বলো যে এখান থেকে তোমরা ওখানে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাও, এরকমভাবে যদি তোমরা কোনো ভিডিও বানাও সেখানে কিন্তু তোমাদের গাইডলাইন স্ট্রাইক আসতেই পারবে। ওকে, সো অবভিয়াসলি এগুলো তোমরা একটু ধ্যান দিয়ে তোমরা কিন্তু প্রমোশন বাগারা করবে, নাহলে তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। অনেকের চ্যানেল কিন্তু এই প্রমোশন করার জন্য ডিলিট হয়ে গেছে, যেটা তোমরা ইউটিউবের অনেকের ভিডিওতে দেখেছো যে এর চ্যানেল ডিলিট হয়ে গেছে, তার চ্যানেল ডিলিট হয়ে গেছে। অনেকের একটা দুটো গাইডলাইন স্ট্রাইক চলেছে যে কেউ এক মাস ভিডিও আপলোড করতে পারবে না, কেউ 7 দিন ভিডিও আপলোড করতে পারছে না। ওকে, তো বেসিক্যালি এগুলো তোমরা একটু দেখে তারপরে তোমরা প্রমোশন করবে যদি কেউ প্রমোশন বাগারা করতে চাও। ওকে, নেক্সট যে রুলসটা ইউটিউব নিয়ে এসেছে সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সির ওপরে কিন্তু এখন অনেকে ঝুঁকেছে, কেউ দেখবে ক্রিপ্টোকারেন্সি বাই করছে কিংবা কেউ সেল করছে, এরকমভাবে ক্রিপ্টোকারেন্সির কিন্তু এখন ভীষণ ডিমান্ড। সো যেখানে টাকা পয়সার কথা চলে আসছে ইউটিউব কিন্তু একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছে এখানে কিন্তু কোনো ফ্রড করা চলবে না। এখানে দেখবে তোমরা বলে দিচ্ছ যে হ্যাঁ এখান থেকে তোমরা এটা ট্রেড করো, এখানে ট্রেড করলে তোমরা এত টাকা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ আমি এখন পেয়ে যাচ্ছি, এরকমভাবে যখন হলো তারপরে সেই অডিয়েন্সরা কিন্তু এখান থেকে ওখানে ট্রেড করতে চলে গেল, বাট সেখান থেকে কোনো সেরকমভাবে প্রফিট পাচ্ছে না। সো সেগুলোর জন্য কিন্তু ইউটিউব তোমাদেরকে স্ট্রাইক দিতে পারে। হ্যাঁ, এবার হয়তো বলবে যে তাহলে সে ইউটিউব কী করে বুঝবে, তো বেসিক্যালি
সে প্রফিট পাক বা না পাক, যখন তোমরা এখানে দেখাবে যে হ্যাঁ এখান থেকে এরকমভাবে ট্রেড করলে কিংবা এখানে এই ক্রিপ্টোকারেন্সি বাই করলে এখান থেকে এটা পরে এরকম প্রফিট হবে, এরকম দেখালেই কিন্তু সেখান থেকেও কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট হওয়ার কিন্তু অনেকটা সম্ভাবনা থাকছে। যাদের ক্রিপ্টোকারেন্সির চ্যানেল, অনেক এমন চ্যানেল রয়েছে যেগুলো বেসিক্যালি প্রপার ক্রিপ্টোকারেন্সিরই চ্যানেল, ঠিক আছে, তো তাদের চ্যানেলগুলো কিন্তু এখন ডিলিট হওয়ার অনেকটা চান্স থেকে যাচ্ছে। তো এই ছিল বেসিক্যালি ইউটিউবের 5টা নতুন রুলস। তো এই রুলসগুলো যদি তোমরা ফলো করো, তো যেরকমভাবে বললাম, সো এগুলো যদি তোমরা একটু অ্যাভয়েড করে চলো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসবে না। নাহলে এগুলো যদি তোমরা একটাও ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসতে পারে। তো চলো, এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য আরও একটা নতুন ভিডিওতে।